বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রান্না করব কচুর বাগদা দিয়ে ইলিশ মাছ। তো এই জন্য আমাদের লাগছে একটি কচুর বাগদা বা কচুর ডাঁটা, দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, কিন্তু আমরা এখানে রান্না করব একটি ইলিশ মাছের মাথা। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, কুচানো কাঁচামরিচ এবং তেল। তো প্রথমে আমরা কচুর বাগাগুলোকে বা কচুর ডাঁটাগুলোকে ভাপ দিয়ে নিব। তো এই জন্য আমরা চুলায় কড়াইটি বসিয়ে নিয়েছি। আসলে আমাদের এখানকার এটাকে কচুর বাগ্গাই বলা হয়। তো আমি আসলে জানি না আপনাদের এখানকার কি বলা হয়। এটা কচুর বাগ্গা বা কচুর ডাঁটা আর কি। তো কিছু সময়ের জন্য আমরা এই কচুর বাগ্গাগুলোকে একটু ভাপ দিয়ে নিব, যেন রান্না করার সময় এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিয়ে দিয়েছি। এরপর এটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে নামাই নিব। কচুগুলো ভালো করে সিদ্ধ করার পর আমরা এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। এরপর কড়াইয়ে চার চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিব। এরপর 3 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসলে এখানে আমরা সব মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো প্রথমে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা। তো এখানে দুটো এলাচ, দুই টুকরো দারচিনি, দুটো তেজপাতা এবং 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমরা বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, সরি রসুন বাটা ছিল এটা। এরপর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমরা মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, প্রায় 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা নাড়াচাড়া করব এবং মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এবং যখন মশলাটা থেকে তেলগুলো উপরের দিকে উঠে আসবে, এই অবস্থায় আমরা মাছের মাথাগুলো এখানে দিয়ে দিব। আমি যেটা আগে বলেছিলাম, আমরা নিয়েছিলাম দুটো ইলিশ মাছের মাথা, কিন্তু আমরা ব্যবহার করছি একটি ইলিশ মাছের মাথা। তো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। তো এখানে একটি নেওয়ার কারণ হলো গিয়ে আমাদের প্রচুর পরিমাণটা একটু কম ছিল, এর জন্য আমরা পরে চিন্তা করেছি যে দুটো মাথা দিলে একটু বেশি মাথা, মাথা মাথা হয়ে যাবে বা কাটা বেশি হয়ে যাবে, এর জন্য আর কি পরে একটি মাথা দেওয়া হয়েছে। তো মাথাগুলো দেওয়ার পর অল্প একটু পানি দিয়ে মাথা সহ মশলাটি ভালোভাবে কষিয়ে নিব। তো একটু ঢাকনা দিয়ে দিলাম। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার, মানে দেখেই লোভ লাগার মতো এরকম একটা কালার। তো আমরা আবার ঢাকাটা দিয়ে দিব। যখন দেখা যাবে যে মাছগুলো মশলার সাথে একদম তেলে ঝোলে মিলে গেছে, এমন সময় আমরা অল্প একটু খুন্তি দিয়ে অল্প একটু প্রেসার করে আমরা মাছের মাথাগুলো একটু একটু ভেঙে দিব। তো আমি বারবার জুম করে দেখাচ্ছিলাম কালারটা। তো এখানে সিদ্ধ করে রাখা কচুগুলো আমরা দিয়ে দিব। এই রান্নাটা এত বেশি মজা হয়, মানে ইলিশ মাছের মাথা দিয়ে যতগুলো রেসিপি করা হয়, এর মাঝখানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আমার। তো হালকা একটু নাড়াচাড়া করে আমরা এখন একটু ঢাকা দিয়ে দিব। আমরা কিন্তু এখানে কোনো পানি দিইনি, তো কচু থেকে পানি উঠেছে। তো
তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করব আমরা, তারপর আবার ঢেকে দিব। তার কিছুক্ষণ পর এটা আসলে এখন হয়ে গেছে। তো আমরা একটু ঢাকনাটা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঝোল কমিয়ে নামিয়ে ফেলবো। তো হালকা একটু কচুগুলোকে ভেঙে ভেঙে দিব, যাতে একটু মানে ঝোলটা একটু ঘন হয়ে আসে। এরপর চেড়ে রাখা কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিয়েছি, যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। তো হালকা একটু নাড়াচাড়া করব। তো ওই দিন অনেক বাতাস ছিল, যার কারণে ধোঁয়াটা বারবার মানে ছড়িয়ে যাচ্ছিল। তো আমাদের রান্নাটা হয়ে গেছে। তো আমরা এখন বেড়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের কচুর বাগদা দিয়ে ইলিশ মাছের মাথা।